হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুক মনিটাইজেশনের কীভাবে 2023 সালে অনলাইন অ্যাপ্লাই করতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। কীভাবে 2023-এর নতুন নিয়মে ফেসবুকের মনিটাইজেশনে অ্যাপ্লাই করলে সহজে আপনারা 8 থেকে 10 দিনের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাব। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের যে পেজটা আছে সে পেজে আমরা সুইপ করে নেব। মেটা বিজনেস সাইটে আমরা ক্লিক করব। মেটা বিজনেস সাইটে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের মূল পেজে আমরা চলে আসবো। মেটা বিজনেস সাইট আমরা মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে আমরা এখানে মনিটাইজেশন অপশনগুলো দেখতে পাবো। এখানে অ্যাকশন রিকোয়ার্ড ইজ সেট আপ, যেমন স্টার ক্যাটাগরি আছে যেখানে আমার 1000 ফলোয়ার লাগবে। ইনেবল কান্ট্রি আছে, ইন স্ট্রিম অ্যাডস অফ লাইভ আছে। ইন স্ট্রিম অ্যাডস অফ লাইভে আমি দেখতে পারবো আমার ইনেবল মিনিটগুলা। ইন স্ট্রিম অ্যাডসে আমি ডিমান্ডে আমি সেট আপে ক্লিক করব। এখানে ইন স্ট্রিম সেট আপে ক্লিক করলে আমি প্রথমে কন্ডিশন অফ টাইম অ্যান্ড কন্ডিশন আমি এগ্রি অফ টার্ম অফ কন্ডিশন করব অ্যান্ড দেন অফ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমার মাই পেজে ক্লিক করবো, আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমি আমার ফার্স্ট নেম প্রোভাইড করব। আমার গভর্নমেন্ট এনআইডি কার্ডে যে ফার্স্ট নেম আছে আমি সেই অনুযায়ী এখানে ফার্স্ট নেম প্রোভাইড করব এবং লাস্ট নেম নিজে প্রোভাইড করব। ডেট অফ বার্থ আমি প্রোভাইড করব, যেটা এনআইডি কার্ডে আছে সেটা ডেট অফ বার্থ প্রোভাইড করবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার ভাই বোন অথবা বাবা মার যে কারো এনআইডি কার্ড দেখে এই তথ্যগুলো। এরপরে কান্ট্রি সিলেক্ট করব। আমি কোন দেশে বাস করছি সেটা আমরা এখানে সিলেক্ট করতে হবে। আমি যেমন বাংলাদেশে বাস করি সেখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে আসবে বাংলাদেশ, এখানে বিজনেস টাইপ আসবে। এখানে আমি আমার বিজনেস টাইপ দেবো ইন্ডিভিজুয়াল। যখন আমি একাই কাজ করবো সেজন্য ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবো। এরপরে আসবে এখানে আমার ফার্স্ট নেম, মিডিল নাম এবং সার নেম। এখানে আমার তিনটা নাম আছে। এখানে আমার ফার্স্ট নেম যদি আমি মোহাম্মদ এমডি আব্দুস সবুল, এমডি হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম হচ্ছে আব্দুস এবং লাস্ট নেম হচ্ছে সবুল। এরপর ডেট অফ বার্থ অটোমেটিক্যালি ডেট অফ বার্থ ধরে ফেলব। আগে যেটা ছিল ডেট অফ বার্থ আমি যেটা সিলেক্ট করে দিয়েছিলাম সেটা অটোমেটিক্যালি ডেট অফ বার্থ আসবে। এরপরে আমাদের কাজ হচ্ছে ভিলেজ অ্যান্ড অ্যাড্রেস। এখানে আমাদের কাজ করতে হবে, ফুল ডিটেলসটা লিখতে হবে। একবারে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত। ভিলেজ স্পেস দিয়ে আমি ভিলেজের নাম, কমা দিয়ে পোস্ট অফিসের নাম, পরেও উপজেলা দিয়ে উপজেলার নাম, লাস্ট ডিস্ট্রিক্ট দিয়ে ডিস্ট্রিক্টের নাম। এক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। সেক্ষেত্রে আমরা আমাদের এনআইডি কার্ডের যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী এখানে ফিল আপ করবো। এখানে টাউন অবলিক সিটি, মানে কোন সিটির আন্ডারে আমরা বসবাস। এরপরে স্টেশন মানে কোন ডিভিশনে আমরা বাস করি। এরপর পোস্টাল কোড, আপনার আইডি কার্ডের পেছনে দেওয়া আছে পোস্টাল কোড, সেই পোস্টাল কোড অনুযায়ী এখানে প্রোভাইড করবে। এরপর আছে ফোন নাম্বার, এখানে আমরা অবশ্যই আমাদের একটি ফোন নাম্বার দেব। এরপর আমাদের জিমেল আইডি, এই জিমেল আইডিতে আমাদের সেই তথ্যটা প্রোভাইড করা হবে যেটা এখানে কতটা ডলার ইনকাম হইলো, এটা গ্রহণযোগ্য করা হইলো না, সেই তথ্যগুলো এখানে প্রোভাইড করা হবে। এরপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার, এখানে আমরা টিন নাম্বার প্রোভাইড করব। টিন নাম্বার প্রোভাইড করে আন্ডার দিস পলিসিশন আমরা এখানে তথ্যগুলো সঠিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। মিউচুয়াল ব্যাংক অ্যাকাউন্ট করে দেব। এরপরে আমাদের ব্যাংকের জন্য আমরা কোন কান্ট্রি, আমরা এখানে পায়োনিয়ার অ্যাড করব না, পেপাল অ্যাড করব না। আমরা দেশের বেসিক ব্যাংক অথবা আপনার ডাচবালা ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো ব্যাংকের অ্যাড করব। এর জন্য আমাদের ব্যাংক হোল্ডার নেম দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টে অথবা ব্যাংকের কার্ডের যে নম্বর দেওয়া আছে
সেই নামটা হুবহু এখানে আমরা টাইপ করব। এরপরে আসবে সুইচ কোড। আমরা যদি গুগলে সুইচ কোড দিয়ে সার্চ দেই তাহলে আমরা সুইচ কোড পেয়ে যাব। আমার ডিবিবিএল ব্যাংকের সুইচ কোড আমি দিয়ে দিলাম। এরপর আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দেব। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টের ফুল নাম্বার প্রোভাইড করবেন, আদার্সওয়াইজ মনিটাইজেশন অন হবে না। এখানে আমি আমার ডিবিবিএলের ফুল অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে প্রোভাইড করলাম। ওই লিঙ্ক পেমেন্ট মেথডে আমি ক্লিক করব। এখানে ট্যাক্স প্রোফাইলের ক্ষেত্রে আমরা ইউএসের জন্য সেজন্য আই এম নট শিওর আই এম ইউএস স্টুডেন্ট ক্লেম, অর্থাৎ আমরা এখানে নো দিব, আমরা ইউএসের ট্যাক্স প্রোভাইড করি না, এখানে নো দেবো। এরপরেরটাও তো আমরা ইন ইউর অ্যাকশন অ্যাজ এ ইমিডিয়েট অ্যাকশন, এটা তো নো দিয়ে আমরা নেক্সট করব। এখানে আমার অটোমেটিকলি আমার ফুল নেম চলে আসবে। এখানে আমার সিটিজেনশিপ, এখানে আমি আমার বাংলাদেশ দিব। এখানে আমি আই নন ইউএসএ ট্যাক্সড, আমি বাংলাদেশের ট্যাক্স নম্বর যেটা প্রোভাইড করছিলাম সেই ট্যাক্স নম্বরটা এখানে অটোমেটিকলি শো করছে। এরপরে আমাদের কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক কাজ করার আগে আমাদের অলরেডি আমার ভিলেজ, আমার কান্ট্রি ভিলেজ অ্যাড্রেস অটোমেটিকলি চলে আসবে, আমার সিটি আসবে, স্টেট আসবে, জিপ কোড। আমরা যদি এখানে জিপ কোড না হয় তাহলে আমরা শুটে পেমেন্ট অ্যাড্রেসে ক্লিক করে আমার অ্যাড্রেসগুলো আগে চেঞ্জ করে দেবো। তো এরপরে আমাদের কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করার পর, নেক্সটে ক্লিক করার পর এখানে আমি 0% সার্ভিসেস প্রোভাইডলি ইনসাইড অফ ইউনাইটেড স্টেটে ক্লিক করবো। কারণ করবো আই কন্টেস্ট দিয়ে এখানে আমি আই সার্টিফাইড দেওয়ার পরে এখানে আমাদের ফুল নেমটা আমরা প্রোভাইড করব। এখানে আমি কোনো শর্ট নাম প্রোভাইড করব না, এবং আমি যেমন আমার নাম এমডি আব্দুল সবর, আমি এখানে ফুল এমডি আব্দুল সবরে প্রোভাইড করার পরে নেক্সটে ক্লিক করব। এখানে ট্যাক্স একটা ইনফরমেশন দিবে, এগুলো আমার পড়ার দরকার নেই, আমি সাবমিট ফর্ম করে দেবো। এরপর ডাউন করে দিব। এরপরে আরেকবার ডাউন করে দিব। আমাদের অলরেডি কাজ কমপ্লিট হলে সাবমিট অফ রিভিউতে আমরা ক্লিক করব। সাবমিট অফ রিভিউতে ক্লিক করলে এখানে আমার অলরেডি সাবমিট অফ রিভিউ হয়ে গেছে। আমি 8 থেকে 10 দিন অপেক্ষা করলেই আমার মনিটাইজেশন অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আমার মনিটাইজেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে।